এক গ্রামে বাস করত শিপন ও তার বউ। শিপন ছিল একজন গরিব কাঠুরে। সে রোজ কাঠ কেটে বাজারে বিক্রি করে যে টাকা পেত তা দিয়ে তাদের দুজনের সংসার কোনো রকমে চলে যেত। আহ গিন্নি, শরীরটা বড্ড ক্লান্ত, পেটেও খুব খিদে। তাড়াতাড়ি চারটে খেতে দাও দেখি। এই তো খাবার নিয়ে এসেছি, তুমি খেয়ে একটু বিশ্রাম নাও। গিন্নি, সামান্য এই কাঠ বিক্রি করে দুজনে কোনো রকমে দুটো খেতে পারি। তোমাকে একটু একটু মাছ মাংসের মুখও চোখে দেখাতে পারি না, খুব আফসোস হয়। এত চিন্তা করো না, এমনও দিন আসতে পারে সৃষ্টিকর্তা আমাদের সব স্বপ্ন আশা একদিনে পূরণ করতে পারে। সে তো পারে, তিনি চাইলে তো অনেক কিছুই করতে পারেন। এই অনেক কিছুর ভেতরে যদি সৃষ্টিকর্তা আমাদের একটা সন্তান দান করতো, তাহলে সব থেকে সুখী হতাম। আমারও তো আফসোস হয়, বিয়ের এতটা বছর কেটে গেল। আচ্ছা গিন্নি, তুমি তো বাড়িতে একা একা থাকো। বাড়িতে যদি কিছু মুরগি পালতে, এতে তোমার আর একা একা লাগতো না। আবার আমাদেরও অর্থের দিক থেকে কিছুটা উপকার হতো। তা কথা মন্দ বলনি, তাহলে কাল কাঠ বিক্রি করে কোনো বাজার করতে হবে না। সে টাকা দিয়ে তুমি বরং কয়টা মুরগি কিনে এনো। আচ্ছা বেশ, তাই হবে। প্রতিদিনের মতো শিপন জঙ্গল থেকে কাঠ কেটে বিক্রি করে যে কয় টাকা পেল তাই দিয়ে বেশ কয়েকটা মুরগি কিনে আনলো। গিন্নি দেখো, তোমার জন্য মুরগি কিনে এনেছি। সত্যি তুমি মুরগি এনেছো? আজ থেকে মুরগিগুলোকে আমি নিজের সন্তানের মতো করে পালবো, এদের খুব ভালোভাবে দেখাশোনা করব। শিমু মুরগিগুলোর খুব যত্ন করত। দেখতে দেখতে মুরগিগুলো বেশ বড় হয়ে ডিম দেওয়া শুরু করলো। এক সকালে উঠে শিমু মুরগির ঘর খুলে দেখলো সব মুরগি ডিম দিয়েছে। এতদিনের কষ্ট আজ সার্থক হলো। মুরগির ডিম পাড়া শেষ হলে সবগুলো মুরগি ডিম দিয়ে বসিয়ে দেব। সেই ডিম থেকে আবার অনেকগুলো মুরগি হবে। কি হলো গিন্নি, মুরগি কি তোমার ভাষা বোঝে? সেই কখন থেকে দেখছি মুরগির সাথে কথা বলছো। কথা বলছি কি আর সাথে, আজ সবগুলো মুরগি ডিম দিয়েছে। তাই বুঝি? তাহলে তো আমার বউটার মুরগি চাষ সার্থক হলো। ভেবেছি সবগুলো মুরগি ডিম দিয়ে বসিয়ে দেব, তাহলে আমাদের আরো অনেক মুরগি হবে। এভাবে আমি বাড়ি বসে অনেক মুরগি চাষ করতে পারবো, আর আমাদের সমস্ত অভাবও পূরণ হবে। হ্যাঁ, খুব ভালো বুদ্ধি। তাহলে আর ডিম বিক্রি করব না, ডিমগুলো যত্ন করে তুলে রাখো। আমি এখন জঙ্গলে গেলাম, আজ একটু বেশি দেরি হয়ে গেল। শিপন তার কুঠার নিয়ে জঙ্গলে গেল কাঠ কাটতে। এখানে আর ভালো কোনো গাছ দেখতে পাচ্ছি না। আজ মনে